এই যে আয়ান হ্যালো এই যে আমরা এই যে ঢেউয়ের সাথে সাথে এই যে এখান থেকে ও যে এই যে কত সুন্দর ঢেউ এই যে দেখুন এর সাথে সাথে অনেক ঝিনুক সুন্দর সুন্দর ঝিনুক পুরা ঝিনুক আর ঝিনুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন অস্ট্রেলিয়াতে, আর অস্ট্রেলিয়ার তাজমানিয়া আছি বড় ছেলের সাথে। তো ছেলে আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছে ব্রনি আইল্যান্ডে। এটা হচ্ছে খুব সুন্দর একটা দ্বীপ, মানে সেখানে অনেক সুন্দর নীল ব্লু কালার পানি। তো আমরা বাসার থেকে নাস্তা খেয়ে রওনা হলাম, তারপর একটা শিপের মাধ্যমে আমাদের গাড়ি সহ আমরা যাচ্ছি ব্রনি আইল্যান্ডের দিকে। আর এই যে আমরা শিপের দোতলায় উঠে বসেছি, নিচে অনেক ঠান্ডা ছিল, আর সেই জন্য আমাদের সাথে ছিল আমাদের বেআইন। তারপর আমরা শিপ থেকে নেমে রওনা হলাম আবার। বন্ধু তুমি কালা পাখি, না হয় নাই, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। গাড়িতে আমরা সবাই এনজয় করলাম, গান গাইতে গাইতে চলে আসছি। আর এখন আমরা একটা হানি ফার্মে নামলাম। এখানে নিজেরাই মধু উৎপাদন করে, মৌমাছি পালন করে, আর এখানে অনেক রকমের মধু দিয়ে অনেক কিছু তৈরি জিনিস পাওয়া যায়, এবং ফ্রিজে লাগানো অনেক লোগো তাজমানিয়ার, তারপরে হচ্ছে ব্রনি আইল্যান্ড লেখা, এরকম অনেক কিছুই আছে। তো আমরা এখানে আসার পর ঘুরে ঘুরে সব কিছু দেখছি। এখানে দেখাচ্ছে কিভাবে মৌমাছি চাষ করে এবং কিভাবে মধু উৎপাদন করে, সব কিছু সবাইকে বুঝিয়ে দিচ্ছে, দেখাচ্ছে যে মা মৌমাছিগুলো কিভাবে সংরক্ষণ করে, তারা সব কিছুই মানে ডিসপ্লেতে রেখেছে, এবং যারা দর্শন আছে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, আর ভিতরে অনেক কিছু ছিল, মধু, বিভিন্ন রকমের মধুর বক্স। তো এখানে দেখার পর আমরা আবার রওনা হলাম ব্রনি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো তারপর আবার আমরা থামলাম যেখানে ব্রনি আইল্যান্ডের নেক বলা হয়, যেটা অনেক উচ্চ উপর থেকে ব্রনি আইল্যান্ড দেখা যায়। আমরা সেই উচ্চ পাহাড়ের উপরে সিঁড়ি দিয়ে উঠলাম। আমরা এখানে আরও অনেকটুকু উঠতে হবে, অনেক উঁচা, অনেক উপরে। ওই যে দেখেন সমুদ্রের গর্জন, উঠতে হবে আরো অনেক উপরে। হাঁপায়ে গেছি, জিরায় জিরায় উঠতেছি। তা আমার বেআইন আর আয়ানও উঠছে, তারা একটু আস্তে আস্তে উঠছে, আমি আবার আগে উপরে উঠে গিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডও অনেক আগেই উপরে উঠে বসে আছে আস্তে আস্তে করে। তো আমরা সবাই এখানে দেখছি চারপাশে। তো এখানে দেখার পর আমরা আবার চলে আসলাম ব্রনি আইল্যান্ডের কাছে। এখানে ডে টাইমটা স্পেন্ড করার জন্য বিভিন্ন রকমের স্পটের মতো তৈরি করা, যেখানে সবাই খাওয়া দাওয়া করতে পারবে, ওই রকম ব্যবস্থা। কাছে বিন আছে, তারপর পানির ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, সব কিছু। অস্ট্রেলিয়ার এই জিনিসগুলো খুবই ভালো, যেখানেই মানুষ ঘুরতে যাবে তার ওখানে সব কিছু আছে, প্রত্যেকটা পার্কে, প্রত্যেকটা বিচের পাশে এরকম বিভিন্ন রকম ব্যবস্থা। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা বাসা থেকে কিছু খাবার রেডি করে নিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে গেলাম বিচের কাছে। সেখানে ব্লু কালার পানি, ব্লু এবং স্কাই ব্লু দুই কালারের পানির শেড, আর এত সুন্দর গর্জন, এত সুন্দর সুন্দর ঝিনুক, মনে চাচ্ছিল যে সবই কুড়িয়ে নিয়ে আসি। তো আমার হাজব্যান্ড আমাদের মানে চিল্লাচিল্লি আনন্দ দেখে সে অনেকগুলো ঝিনুক আমাদের জন্য কুড়িয়েছে। তারপর সেগুলা আমরা বাসায় নিয়ে আসছি। জানি না ঢাকা মানে বাংলাদেশে নিতে পারবো কিনা, কারণ অনেক ওয়েট তো এগুলো।
তারপরও দেখি বেছে হয়তো কয়টা নিয়ে আসবো। খুবই সুন্দর, আসলে দেখলে বোঝা যায়, মানে এত সুন্দর, আর পানিতে ভিজে কালারগুলো খুবই সুন্দর হয়ে আছে। আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করেছে, দুনিয়ায় যেন বিভিন্ন রকমের মানুষ, পানির নিচে ঝিনুকও কত রকমের, কত ডিজাইন, কত কালার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে অনেক মজা করলাম, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ এত কিছু দেখার তৌফিক আমাদেরকে দিয়েছে। আল্লাহ মহান আল্লাহর কাছে এই জন্য আমরা হাজার হাজার শুকরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভ্রমণ পিপাসু এবং অস্ট্রেলিয়া একবার হলেও এসেছেন, তারা তাজমানিয়া এসে ব্রুনি আইল্যান্ড ভিজিট করে যাবেন। খুবই সুন্দর, মনোরম পরিবেশ, সুন্দর ঝিনুক, সব কিছু মনোমুগ্ধকর। আশা করি সবারই খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই, ফিরব নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। সবাই ভালো ও সুস্থ থাকবেন। যারা তখন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।